সব 3 ওহম আছে, বাইরের গুলি ভিতরে 6 ওহম আছে তিনটা, আর এ বি হচ্ছে টার্মিনাল। এই যে মানে ব্যাটারি যে দেওয়া নাই, তুমি টার্মিনালের দিকে তাকাইবা, এই যে এ বি তোমার টার্মিনাল দিয়ে, হ্যাঁ এ পজিটিভ বি নেগেটিভ, এটা দেওয়া থাকতো, তুমি এটার একবার ভার্চুয়াল ব্যাটারি কানেক্ট করো, মানে ভার্চুয়ালি মানে জুম করে নিও, ঠিক আছে? এবার থিংকিং কি বলো? হ্যাঁ এর ঠিক আছে, শুরু করবা। এই যে 3 সিরিজ আছে, তাহলে এই 3 সিরিজ আছে মানে 3 হয়ে গেল, ঠিক আছে? নেক্সট উপরে দিকে কারেন্ট পাবো i2 এবার কি নিব, আবার একই জায়গা দাঁড়াবে, বুঝলাম। এবার 3 হয়ে গেছে না, এবার এই গেছে, এবার 6 প্যারালাল আছে, এবার 6 প্যারালালে যাবে, ঠিক আছে? তাহলে এখানে একটা থাকবো, 6 প্যারালালে গেলে আবার 3, ঠিক তো? আবার 3, 3 পাবো, তারপরে তারপর 3 সিরিজ আছে, আবার 3 সিরিজে গেল, 3 সিরিজে গেল মানে আবার 6 এ গেল, এটা 6 প্যারালাল আছে, আবার 6 প্যারালালে গেছে না, আবার 3 আবার 3, এখন 3 6 সিরিজ আছে, এবার 6 সিরিজে আছে আবার, তাহলে এখান থেকে আবার 6 করে দিলাম, সিরিজ আছে তো ক্লাস করে, হ্যাঁ 6 করে দিলাম না, 6 প্যারালাল আছে, আবার 6 প্যারালালে গেল না, আবার 3 হয়ে যাবে, বাইরে যাবে না, এখন 3 সিরিজ আছে, এই তুই 3 সিরিজ আছে, এই দুইটা সিরিজে আছে, এখন দুইটা প্যারালাল আছে, তাহলে 3 সিরিজে, তাহলে এই হয়ে গেল না 6, এবার 6 আর 3 প্যারালাল, মানে 1/6 প্লাস 1/3, 1/6 প্লাস 1/3 2, 1 প্লাস 2 3/6 মানে 2 ওহম হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। নেক্সট একটা ফিগারের লগে কোশ্চেন আছে, কি কোশ্চেন? আরসি সাথে ডিপেন্ড কারেন্ট রেজিস্ট হবে, হ্যাঁ দিকানো পরে এইটার পর এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে, 6 12 12 6, এটা হচ্ছে সুইচ, তো অন ঠিক আছে? এই দেওয়া আছে, এবার কোশ্চেন কি, কোশ্চেন হইতাছে find the effective resistance of the network between the points A and B
বি ওয়েন এক নম্বর দিয়ে দেওয়া আছে সুইচ এস ইজ ওপেন দুই নম্বর দিয়ে দেওয়া আছে সুইচ এস ইজ ক্লোজ ঠিক আছে দুইটা কন্ডিশন দিছে এক নম্বর কন্ডিশন কি কইছে এস ওপেন মানে খোলা খোলা মানে কি হ্যাঁ হ্যাঁ মানে একটা সাইড ডিফারেন্স আছে ডিফারেন্স আছে খোলা মানে কি এদিক দিয়ে কারেন্ট যেতে পারে খোলা তো সুইচ ওপেন মানে এদিক দিয়ে কারেন্ট যেতে পারে তাইলে আমি এখানে কনসিডার করে নিতে আর এই লাইনটা আমার না ঠিক তো তাহলে এই দুইটা হলো সিরিজে এই দুইটা হলো সিরিজে এবার নিচে রাশি প্যারালাল তাহলে 6 আর 12 সিরিজে 18 আর এটা 18 এবার এই দুইটা প্যারালাল আছে বলা 9 তাহলে প্রথম কেসে এস যখন ওপেন থাকবো তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 9 এইবার সুইচরে ক্লোজ করে দিছি এই যে ক্লোজ করে দিছি দুইটা আলাদা আলাদা ছবি সুইচে বলো সুইচ ক্লোজ ঠিক আছে এবার কি এই কারেন্ট ভাগ হয়েছে বলে এবার এখানে কারেন্ট ভাগ হয়েছে তাহলে কারেন্ট এখান থেকে এখানে একটা গেছে এদিকে একটা গেছে তাহলে এই দুইটা কেমনে আছে এই দুইটা প্যারালাল তাহলে 6 আর 12 প্যারালালে কত ভাগ করো 4 আইবো 6 আর 12 প্যারালালে 4 তাহলে আমার এই জায়গা লেখা কি হলো এই দুইটা প্যারালালে গেছে এদিকে আমার এই পয়েন্ট এটা 4 সিমিলার এই দুইটা তো প্যারালালে আছে 4 এবার তারপরে তারা সিরিজে গেছে মানে এই তাহলে ওপেন যখন আসলো 9 ওহম হইছে ক্লোজ করছো যখন 8 ওহম হইছে ঠিক আছে নেক্সট এখানে তারপরে এই দেওয়া আছে এখানে মিটার দেওয়া দিছে মানে কারেন্ট মাপবো বাইরে কি আছে 5 আর ভিতরের সব 10 এই যে ছোট কোশ্চেন আছে এটা ঠিক আছে কইছে ফাইন্ড দা কারেন্ট থ্রু দা এমিটার
তাহলে ফর্মুলা কি লাগে না A equals to I equals to B equals to IR oh এটা লাগাম তাহলে B জানি I বার করুম আর R বার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো তাইলে এটা পজিটিভ টার্মিনাল এই I গেছে I গিয়ে দুই টুকরো হয়ে গেছে ঠিক তো এইবার এই সার্কিটটারে রিডিউস করতে হবে ঠিক না কারেন্ট এদিকে গিয়া দুই টুকরো হইছে এই জায়গাটা আর দুই টুকরো হইছে তাইলে এই দুইটা কেমনে আছে না এই পয়েন্টে গিয়া আবার টুকরো হয়ে গেছে এই দুইটা প্যারালালে আছে সিমিলার এই দুইটা প্যারালালে আছে আছে নি তাহলে 10 10 প্যারালালে থাকা মানে 5 ঠিক আছে আর এই 10 10 প্যারালালে আছে 5 ঠিক তো এই আছে এই যে এই পুরোটা রেলওয়ে লাইন এই যে এটাও তো কেন এই দুইটা প্যারালালে আছে 5 এই দুইটা প্যারালালে আছে 5 এবার উপরে রয়ে গেছে 5 নিচে রয়ে গেছে 5 ঠিক না এদিকে তোমার টার্মিনাল এবার কি হইব নিচে 5 5 সিরিজ আছে তিনটা প্যারালাল তাহলে এই দুইটা সিরিজে গেছে না মানে এই দুইটা সরে গিয়া 10 হইব এবার এই তিনটা প্যারালালে আছে এর করে লক করতে হয় वन बाई 5 प्लस 1 बाई 5 प्लस 10 2 ना রেজিস্ট্যান্স 5 তাহলে r হয়ে গেছে 2 b হইছে 10 i হইব b বাই r মানে 5 এম্পিয়ার ঠিক আছে নেক্সট তুমি ছবিটা একটু বড় আছে এটা না কমপ্লেক্স আছে কোশ্চেন আছে ফাইন্ড দা ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স r এক নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন what would be the potential difference between the points a and b a and b এবার এটার স্পেশালিটি হইছে এতক্ষণ সার্কিটে ভোল্টেজ সোর্স একটাই পাইছিলাম এবার দেখো ভোল্টেজ সোর্স দুইটা এই যে 2 ভোল্ট আর 6 ভোল্ট প্লাস মাইনাস ডাবল ডাবল তাহলে এটা মাইনাস এটা একটা বোঝানোর লেখা দিতেছি মাইনাস প্লাস এটাও মাইনাস প্লাস ঠিক নেই এইবার আমি দুইটা ভোল্টেজ সোর্স আছে মন দিয়ে শোনো তাহলে এইবার নেট ভোল্টেজ এখানে কি আছে নেট ভোল্টেজ প্লাস দেখো যখন ব্যাটারি এই রকম ভাবে এটা নিয়ে নিবা ঠিক আছে এই রকম ভাবে কানেক্ট থাকে এই একটা ব্যাটারি সরি ব্যাটারি না সিঙ্গেল থাকলে সেল কয় এই একটা সেল এই একটা সেল আছে দুইটারই নেগেটিভ নেগেটিভ কানেক্টেড বা এই একটা সেল আছে এই আরেকটা সেল আছে দুইটার এটা পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ এটা নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ তাইলে দেখো এই দুই কেসে এখানে নেগেটিভ নেগেটিভ কানেক্ট আছে পজিটিভ পজিটিভ কানেক্ট আছে যখন এই রকম হইব তখন নেট ভোল্টেজ হইব নেট ভোল্টেজ হইব তোমার V1 V2 V1 V2 কি লব যেটা বড় এটারে V1 কথা বোঝা গেল তাহলে এখানে সেম টার্মিনাল কানেক্ট আছে তাহলে নেট ভোল্টেজ হলো 4 ভোল্ট কিন্তু যদি এই রকম হয় এই আছে এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস এই রকম ভাবে কানেক্ট আছে ঠিক আছে তাইলে তখন নেট ভোল্টেজ হইব নেট ভোল্টেজ হইব
ভোল্টেজ হবো V1 প্লাস V2 ঠিক আছে হলো তাহলে এই জিনিসটা বুঝছো এই তাহলে আমি এখানে V আমি পাই নিলাম 6 - 2 4 ভোল্ট নেট এবারে হ্যাঁ আর কিছু করার দরকার নেই বাস এটার কাজ শেষ এবার এখান দিয়ে আরো 2 অ্যাম্পিয়ার কারেন্ট আছে আগে আমরা বার করতে কইছে আর বার করতে কইছে তাইলে আগে তো আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে এবার এই জায়গাটা চিন্তা করো এটা বাদ দিও এই জায়গায় চিন্তা করো ফাইবার টাইপ সিরিজ দাও দেখো এইখান থেকে 3 টুকরা হইছে কি হবে তাহলে কি দিয়ে আগে স্টার্ট করব ফাইবার 30 দা প্যারালাল আছে আমি তুমি এই দুইটা লোক এদিকে কখন আনতেই পারতাম সব সময় এরকম সার্কিট থাকলে এদিক থেকে চিন্তা করো হ্যাঁ এদিক থেকে দেখো এই পয়েন্ট থেকে এই যে এইভাবে আইছে তাহলে এই 5 আর 5 কেমনে আছে সিরিজে তো মাঝখানে সি আছে না ওই মাঝখানে সি আছে সি তো কিচ্ছু না ও সি থেকে তো কিচ্ছু নাই তো বাদ তো একটা ডট এ না তোমার কানেকশন না দিয়ে রাখছে কিচ্ছু তো নাই তাহলে এই 5 5 সিরিজে আছে মানে 10 এই 10 10 30 15 তিনটা প্যারালাল আছে তাহলে 15 30 আর 10 প্যারালাল আছে বার করো কত হয় উল্টা বলা গেল না কিন্তু আমি করতে আসে না ফাইভ বাই বলবো দুই তিন পাঁচ ফাইভ তাহলে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে 5 ওহম ঠিক আছে তাহলে সার্কিটটা আমার কি দাঁড়াইলো আমি ব্যাটারি একটাই দিতাছি ওখানে এই সবটির বদলে হয়ে গেল 5 ওহম হ্যাঁ ওই তো হয়ে গেল 5 ওহম তারপরে আছে আর আছে ঠিক আছে এখন তো ধরো এখানে একটা আছে 10 ঠিক আছে এই আছে 10 আর বাকি আমি নেট ভোল্টেজ লয়ে লইতেছি এখানে 4 ভোল্ট এই আছে এইবার চিন্তা করো এই তিনটা কেমনে আছে সিরিজে আছে তাহলে আর কি হইব 15 প্লাস আর হয়ে গেল না তো p = i আর ডেড হবে এবার আমি b = i আর y I আর y যেমন v জানি আমি 4 ভোল্ট I আছে 0.2 into 15 plus r এই আর আমরা বার করব ফোর এটার দিকে লয়ে আইব এটার দিকে লয়ে আইব কি 20 এই 0.2 এর দিকে নিয়ে আইব তাহলে 20 তাহলে 4 divided by 0.2 20 আইব 15 plus r তাহলে r হলো 5 আসতে তাহলে প্রথম কোশ্চেনের आंसर পাইলেছি আর হইছে 5 ঠিক আছে তারপরে কি কইছে এটা কো চালাই তাহলে আর হইছে 5 পোটেনশিয়াল ডিফারেন্স হইব হ্যাঁ b বার করতে হবে p = i আর ডেড দিলে এইবার এইবার ঠিক না পোটেনশিয়াল ডিফারেন্স ভোল্টেজ হ্যাঁ পোটেনশিয়াল ডিফারেন্স হ্যাঁ পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে তাহলে ab আমার রেজিস্ট্যান্স কত আছিল 15 দিয়ে দিছে হ্যাঁ 15 হ্যাঁ এটা দিয়ে দিছে না 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 তো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ab কইছে তো হ্যাঁ এটা তো বাই করতে হইব তো আমি b = i আর বসাম আর এর জায়গায় তো i কত 0.2 ampere আর এবার r কত এটা 15 ওনার কি লিখা 15 হইতো
তুমি কি সিঙ্গেল একটারে কনসিডার করবা? তোমারে এইখানে পটেনশিয়াল ডিফারেন্স কত বার করতে বলছে এ বি পয়েন্টে। ও না সিঙ্গেল তাহলে সবগুলিরে তুমি কনসিডার করে কি আনছিলা? আর ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট কত হইছে? 5 5। তাহলে এখানে আর ই কিউ হইবে। দেখো তাহলে এটা আর ই কিউ হইবে ও আচ্ছা মানে 1 1 ভোল্ট। ঠিক আছে? আচ্ছা নেক্সট তো ছবিটা কি থাকে কোশ্চেন আছে এখানে find the potential difference between the points A and B. Find the potential difference between the points A and B. ঠিক আছে? এই রকম যখনই দিব তখন তোমার শুরুতে আগে ব্যাটারি দিব, ব্যাটারির দিকে কারেন্ট কত দিব। ঠিক আছে? তাহলে কারেন্ট বার করতে গেলে তোমার কি করতে হবে? আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লাগে। তো এটা সিম্পল 3 + 1 4 আর নিচেও আছে 4। 5 হ্যাঁ? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সাইড কেমনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাইবে? 3 + 1 4 আর নিচেও আছে 4। 1/4/1/4 হ্যাঁ 2 হইব। কি দেবে ও কারেন্টের কথা বলছিস কারেন্ট এখন দরকার নাই না। ঠিক আছে? তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো 2 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে 2 ওহম। V = IR। তাহলে I হইব 10/2 মানে 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইতাছে। তাহলে এখান থেকে 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইতাছে। এখানে অবধি আইছে 5 এম্পিয়ার। এইবার দেখো এদিকে একটা পার্ট যাইব, এদিকে একটা পার্ট যাইব, কারণ প্যারালাল আছে। এবার কোন দিকে কতটুকু যাইব আরামসে আমরা ক্যালকুলেট করতে পারব। কেন ক্যালকুলেট করতে পারব? এইখানে নেট রেজিস্ট্যান্স কত? এখানে কত? 4। তাহলে এই পাথে রেজিস্ট্যান্স সেম আছে। তাহলে প্যারালালে কারেন্টের ডিস্ট্রিবিউট হয়েছে আইসে কতটুকু তোমার 5 এম্পিয়ার আইসে। তাহলে দুই দিকে ইকুয়াল ডিস্ট্রিবিউট হবে 2.5 করে ফ্লো হবে। তাহলে এদিকেও গেছে 2.5 এম্পিয়ার, এদিকেও গেছে 2.5 এম্পিয়ার। নোট দিয়ে নিও এটা কিভাবে 2.5 এম্পিয়ার হইছে। ঠিক তো? তাইলে দেখো এবার আমরা এ আর বি এর পটেনশিয়াল এই পয়েন্টে ফাইন্ড দা পটেনশিয়াল কি কইছে? ফাইন্ড দা পটেনশিয়াল বিটুইন এ এন্ড বি মানে বি এ বি বার করতে কইছে। এই দুই পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত। এইবার দেখো তাহলে এখানে আর জানো, আই জানো কত 2.5 এম্পিয়ার। তাহলে এখান থেকে ভি বার করতে পারবা, V = IR। সিমিলার এখান দিয়া এই যে এটা দিয়া আর জানো 3 ওহম আর I জানো 2.5 এম্পিয়ার। তাহলে এখান থেকেও V বার করতে পারবা। তাহলে এটা হলো VA, এটা হলো VB। আর 3 ওহম আছে হ্যাঁ আর 3 ওহম আছে আর তো 3 ওহম দিয়া দিছে না এটা শুরুতেই সার্কিটে তো এটা 1 ওহম, এটা 3 ওহম, এটা 3 ওহম, এটা 1 ওহম। এ আর বি এর মধ্যে পটেনশিয়াল জানতে চাইছে। তাহলে এইখান দিয়া এটার রেজিস্ট্যান্স কত? 1 ওহম। এখানে কারেন্ট আছে কত? 2.5 এম্পিয়ার। এটার রেজিস্ট্যান্স কত? 3 ওহম।
এখানে কারেন্ট আছে কত সেম 2.5 एंपियर তাহলে এই পয়েন্টে পটেনশিয়াল কত হলো V IR লাগাও 2.5 ভোল্ট হইব আর এখানে কত হইব 2.5 into 3 7.5 ভোল্ট হইব এবার তোমারে VAB বার করতে হবে ঠিক আছে VAB পটেনশিয়াল মানে কি ডিফারেন্স বিটুইন 2 পয়েন্ট একটা আছে 7.5 ভোল্ট আর একটা আছে 2.5 ভোল্ট মাইনাস করে দাও 5 ভোল্ট VAB আছে 5 ভোল্ট ঠিক আছে নেক্সট এই যে এই পার্টটা এখন যেটা করা হলো এটা ক্যাপাসিটরের উপর দেখো এই একটা কিন্তু সিস্টেম দেয় এই দেওয়া আছে A and B A B সবগুলি রেজিস্ট্যান্স এর আছে 2R এটা 2R 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 এবার এখানে একটা পয়েন্ট দিছে C এখান থেকে এখান অবধি এইভাবে একটা দিছে নাই কোনো আর এইখান থেকে এখানে একটা পয়েন্ট দিছে D ঠিক আছে এবার বার করতে কইছে find the potential difference between A and B find the potential difference between A and B same capacitor ও করছো না ঠিক আছে সেম ক্যাপাসিটর আছে এটারে প্লাস দুইটা নিতাছি এটা মাইনাস ঠিক তাহলে এই প্লাস এখান থেকে এই ডি পয়েন্ট প্লাস ডি পয়েন্ট প্লাস এবার বি এদিক থেকে নেগেটিভ বা এটারে আমরা এটারে 0 ধরি আর এটারে প্লাস রে ভি ধরি ঠিক নেই এই যে ভোল্টেজ লেখি যে ভি ভি ভোল্টেজ মানে কি ওইদিন কাও কইছি এটা মাইনাস এটা পটেনশিয়াল এটা প্লাস থাকে এটা মাইনাস থাকে তাহলে এটারে ভি দাও এই দুইটার পটেনশিয়াল ডিফারেন্স হইতাছে ভি তাহলে একটারে ভি ধরো আর একটারে 0 ধরো তাহলে যা খুশি ধরতে পারো তাহলে কি ধরবা প্লাস ধরবা না প্লাস আর 0 ধরবা না ভি আর 0 ধরবা ভি আর 0 ধরবা ঠিক আছে লো তাহলে এখানে পটেনশিয়াল ভি এখানেও পটেনশিয়াল ভি এটা 0 কথা বুঝতাছো নি তাহলে এই পয়েন্টও 0 এই পয়েন্ট ঘুরে আইছে এই পয়েন্টও 0 ঠিক নেই কথা বুঝছো এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার এটা এইবার এই আমার এ আর বি পয়েন্ট এ আর বি পয়েন্ট এ আর বি পয়েন্টের মাঝখানে সি আর ডি ও পয়েন্ট আছে সি আর ডি ঠিক আছে এ পয়েন্ট হইতাছে ভি সি পয়েন্ট হইতাছে 0 ডি পয়েন্ট হইতাছে বি বি পয়েন্ট হইতাছে 0 এই আছে ঠিক তো তাহলে দেখো ভি আর 0 এর মধ্যে একটা দিলে তো বেজাল লাগবে আচ্ছা শোনো ওই বল বলো দেখো বি আর 0 এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে আচ্ছা কি জানি বানাইছিলাম কি বানাইছে এ বি সি ডি ঠিক আছে এ হইতাছে দেখি ভুল হইতাছে না সি 0 ডি হইতাছে বি এখন আগে বুঝাই তাহলে বি আর 0 এর মধ্যে একটা আছে তো আমরা এরকম বানাইলে আমরা কাছে লইব এটারে বি রাখতেছি এটারে 0 রাখতেছি তাহলে বি আর 0 এর মধ্যে একটা আছে 2 ঠিক এবার 0 আর b এর মধ্যে আরেকটা আছে
0 আর 2 আর আছে 2 আর আছে তাহলে সেম পটেনশিয়ালের মধ্যে কারেন্ট আছে 0 আর b এর মধ্যে এই একটা আছে ঠিক আছে এবার yes তাহলে এটাও 2 আর দেখি বানাই নিলাম 2 আর তারপর এটা b আর 0 এর মধ্যে আরেকটা আছে 2 আর এটাও 2 আর এই যে 2 আর ঠিক আছে শেষ তো কাজ তাহলে কি হলো তিনটা প্যারালাল আছে তাহলে 1/2 আর প্লাস 1/2 আর প্লাস 1/2 মানে 3/2 আর তাহলে হবে 2 আর বাই 3 হলো রেজিস্ট্যান্স লেভেলটা উঠে আমরা দেখি তো হইছে ফাইন্ড দা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো সরি ভোল্টেজ কত হ্যাঁ ভোল্টেজ না না কই কোন ভুল করতে আমার what is the equivalent resistance between the points a and b ভোল্টেজ আমার বুঝলা no no sorry find the equivalent resistance between a and b acha next question এবার কি কি দেওয়া আছে এটা ইএমএফ মানে ভোল্টেজ ঠিক আছে দেওয়া আছে R1 4 ওহম R1 4 ওহম জায়গায় লেখা লাগে 4 ওহম R2 equals to R3 equals to 15 ohm R2 equals to R3 equals to 15 ohm R4 30 ohm R4 এডি তুমি ইয়েতে জায়গায় লেখা লাগবে হ্যাঁ EMF with us 10 volt electromagnetic force বুঝছে কি কত 10 volt বুঝছে find the equivalent resistance find the ভালো কথা find the equivalent resistance and current through each resistor and current through each resistor শুনো এখানে I1 I2 I3 এগুলি তোমার কোনো হেডেক নামের দরকার নেই এটি চিন্তা করো না এর দরকার ফার্স্ট কি হইছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হইছে আগে দেখালো শুরুতেই কইছি এগুলি এদিক থেকে শুরু করো এইদিকে যেদিকে ব্যাটারি আছে তার উল্টা দিকে এদিক থেকে তুমি কেমনে প্রসিড করতে পারবা প্রসিড করতে গিয়ে বুঝলো কি আটকাইছে পারবা তাহলে দেখো এই পয়েন্টে কেমনে আছে পরের তিনটা কেমনে আছে তা কোনটা আচ্ছা নিতে শুরু করব হ্যাঁ আর ওয়াট ধরে আছে না তুমি লিখলো R2 R3 হইছে R2 এটা হইতাছে 15 এটা 15 R3 15 আর R4 30 তাহলে এই তিনটা কেমনে আছে তাহলে প্যারালালে বার করে দাও এই তিনটা প্যারালালে আছে এই তিনটা প্যারালাল 1/15 plus 1/30 কত হইছে 1/50 তাহলে 2 2 4 6 এর বদলে দাও 6 না 6 তাহলে এই তিনটার বদলে আছে 6 বাকি রয়ে গেছে ঠিক আছে তাহলে এটা তাহলে R1 আর এখানে করব 6 ঠিক আছে তাহলে R1 কত আছে 4 তাহলে নেট ইকুইভ্যালেন্ট আমার REQ টোটাল আইলো 10 ওহম ঠিক আছে আগে কারেন্ট বের করে লই V IR তাহলে কারেন্ট আইবো 1 এম্পিয়ার 1 এম্পিয়ার হ্যাঁ প্রত্যেক রেজিস্টরের ভিতর দিয়া কারেন্ট এখান দিয়া 1 এম্পিয়ার যাইতাছে ঠিক আছে তাহলে R1 এর ভিতর দিয়া কতটুকু যাবে R1 এম্পিয়ার R1 এর ভিতর দিয়া তাহলে R1 এর ভিতর দিয়া কারেন্ট হইতাছে 1 এম্পিয়ার
শেষ হয়ে এইবার শোনো R2 R3 R4 এর ভিতর দিয়ে গেছে, ঠিক আছে? তাইলে এখানে 1 এম্পিয়ার কারেন্ট আছে। এবার এই জায়গায় আমি I জানি 1 এম্পিয়ার, ঠিক? তাহলে এখানে V বার করতে পারুননি কত? আর আছে 1 এর 4 তাহলে এইখানে পটেনশিয়াল ড্রপ হয়ে গেছে না 4 ভোল্ট। রওনা দিছিল কত ছিল ভোল্টেজ আমার 10 ভোল্ট ছিল, 4 ভোল্ট এখানে ড্রপ হয়ে গেছে, বাকি ছিল কত 6 ভোল্ট। তাহলে ড্রপ হইছে আমার ড্রপ ইন R1 তোমার হইছে 4 ভোল্ট। খেয়াল রাখো কিন্তু ড্রপ ইন R1 আচ্ছা 4 ভোল্ট। তাহলে রিমেইনিং কতটুকু আছে? রিমেইনিং আছে 10 মাইনাস 4 6 ভোল্ট। তাইলে আমি এই পয়েন্টে পটেনশিয়াল কই যাবে 6 ভোল্ট, কারণ 4 ভোল্ট এখানে ইউজ হয়ে আছে, 6 ভোল্ট আছে। এইবার এই এন্টায়ার জায়গাটা চিন্তা করো কেমনে আছে, প্যারালালে আছে। প্যারালালে কি সেম থাকে? ভোল্টেজ সেম থাকে। তাহলে প্যারালালে ভোল্টেজ সেম, ভোল্টেজ সেম থাকে। তাইলে আমার এই যে R2 ইছে 15, V হইতাছে 6 ভোল্ট। তাহলে এইখান থেকে I বার করতে পারবো। এরপরে R3 ও তো সেম, R3 ও 15 ভোল্ট হইছে 6 ভোল্ট, আর R4 হইতাছে 30 ভোল্ট হইতাছে 6 ভোল্ট। এবার সবটির থেকে I বাই দিলাম, যা ছিল 6/15 হ্যাঁ equals to IR, I equals to V by R। কতটা হয়ে গেল? কত? এটা প্রথমটা 6/15, মানে পরে এটা R2 আর R3 6/15 তিন দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 5, মানে 0.4। এটাও 0.4। এটা 1 বাই লাস্ট 6/30 1/6 6/30 1/5 মানে 0.2। ঠিক আছে? নেক্সট করি এখানে Is that find the equivalent resistance between P and PQ BC W। ঠিক আছে? কি করব? প্লাস মাইনাস তুমি নিয়ে নাও, এটা পজিটিভ এটা নেগেটিভ। হ্যাঁ কোন দুইটা? এই দুইটা প্যারালাল, এই দুইটা প্যারালাল, এই দুইটা প্যারালাল। তাহলে 1/r 1/r 2/r r/2। তাহলে আমার সার্কিট কি হয়েছে বলা এই হয়েছে, এই হয়েছে বলা সার্কিট r/2 তো হইব 1/r 1/r 2/r মানে r/2 r/2 r/2। এবার ব্যাক অনু শেষ হইছে না কিন্তু এই সে বি এই সে সি উপরে দুটো প্যারালাল সিরিজে আছে, এই দুইটা সিরিজে আছে, ঠিক আছে? তাহলে এই দুইটা সিরিজ হইলে r/2 মানে r, এই হয়ে গেল r আর সাথে r/2 এর গুণ হয়ে যাবে। এই তোমার বি আর সি, তাহলে r একটা আর r/2। এবার এই দুইটা প্যারালাল আছে। এবার এখানে বললাম কি ভুল করে দেখো, রেসিপ্রোকাল হইতে কত 1/r প্লাস 1/r/2 মানে 2/r মানে 3/r মানে r/3 বলো। নেক্সট হইতাছে, আচ্ছা আমি সার্কিটটা আঁকি।
একই find the equivalent resistance between A and B কি করবা ফার্স্ট কোন দিক থেকে দেখো এই দুইটার আগে প্যারালাল হবে তাহলে 10 প্যারালাল 1/10 1/10 2/10 মানে 5 তাহলে এটা গেল না তাহলে এখানে আয়া বললো 5 এবার এই দুইটার সিরিজ এই দুইটার বদলে একটা হয়ে যাবে 50 এবার এই দুইটা প্যারালাল তাহলে এটা মুছে দিয়ে যাই তাহলে 1/10 plus 1/15 1/10 plus 1/15 তাহলে 30 3 plus 2 5 মানে 6 5/30 মানে 1/6 মানে 6 মানে 10 plus 6 60 এবার দেখো বুঝছে এবার একটা ডিফারেন্ট টাইপ আছে দেখো সার্কুলার টাইপ কি দিছে আগে দেখতে দাও এই দেওয়া আছে এখানে দেওয়া আছে বি পয়েন্ট সব রেজিস্ট্যান্স হইতেছে আর একই কথা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি বুঝছো না এটার একটা সিস্টেম আছে তুমি এমনি ট্রাই করো তোমার পয়েন্ট হচ্ছে এ আর বি এ আর বি এবার এর থেকে বি তে যাও না তোমার অনেক রাস্তা আছে যেমন খুশি এমনি এর থেকে রওনা দিলা ঠিক আছে এই গুইয়া এ তাহলে এই দুইটা কেমনে গেল সিরিজ তাহলে এ আর বি এর মাঝখানে আর ঠিক আছে তাহলে এই বাত শেষ করে দিলাম ঠিক আছে এইবার আর রাস্তা কি আছে এই যাও দেখো আবার এই থিকাবিতে তো এমনি গেছি গা অলরেডি গেছি ঠিক আছে তাহলে এখানে মোটামুটি কোন জিনিস একটা কনসিডার করে নিতে ঠিক নেই এই যে থিকাবিতে ঘুরে গেছি গা তুই পাবি তাহলে আবার এতে যদি আই কেমন হইয়া তো আবার আয় করতেছে হ্যাঁ কি A আর B
গেলাম তো এ থেকে বিতে গেলাম হয়ে গেল ভাইয়া এটাই পাঁচ শেষ এবার কি আবার এর থেকে বিতে যেতে পারবো হ্যাঁ নিচে দিয়া বলতে নিচে নিচে কিছু নেই তুমি তো আবার এখানে আইতা এখানে আইলে আবার এটা লিখবে তুমি এবার এখান থেকে আসো মানে এর পরের পয়েন্ট মানে এর পরে এখানে কোন একটা পয়েন্ট পৌঁছে এই যে এটা বুইরা আবার বিতে গেলাম তাহলে এখান থেকে আরেকটা গেল আর মানে এটাও শেষ এর থেকে বিতে গেছি এই যে এর থেকে বিতে গেলাম এই যে এর থেকে বিতে গেছি দুইটা আর এবার আবার তো যাবো এই দুইটা রয়ে গেছে এবার কি এর থেকে যাইতে আরম্ভ করুন অলরেডি তারা নিয়ে নিছি এবার এর পর এই যে এই একটা পয়েন্ট লয়ে লও যা বুঝি কি পয়েন্ট লয়ে লইছো মনে করো এটা পি পয়েন্ট ঠিক আছে এবার পি থেকে বিতে যাইতাছি এই যে পি থেকে বিতে এইভাবে যাইতাছি আচ্ছা এই একটা গেল গাইটা আবার পি থেকে বিতে যাইতাছি এইভাবে ঠিক আছে তাহলে এই তিনটা কি গেল গাপের লাল এখন আমি কেমনে নিব এখন আমার এইটা নিতে হবে এই দুইটা এই তিনটা ছাড়া তাহলে এটা কি 1/3/r মানে এই তিনটার বদলে হয়ে গেল r/3 তাহলে এবার সিরিজে গেল r/3 মানে 4r/3 নেক্সট এই রকমই প্রায় এই রকম ঠিক আছে এটা গেল এবার নেক্সট এরকম এটা কি দিছে এবার এখানে কি করছে এই পয়েন্টে এখানে লাগাই দিছে আবার আগে বি পয়েন্ট কই দেওয়া আছে বি পয়েন্ট সরাইয়া দিছে এখানে দিছে বি পয়েন্ট আর এই পয়েন্ট দিছে এইখানে সেন্টার আর সব রেজিস্ট্যান্স আর ঠিক আছে হলো একই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি মানে বোঝা কথা তুমি এর থেকে বিতে যাও এর থেকে বিতে যাও যেভাবে বুঝি আগে কোন কত দেবা এইভাবে এলা না এর থেকে বির মধ্যে শেষ এটা ঠিক আছে এবার এই বাধায় আয়ো এই যে যেমন বুঝি না এটা শেষ এবার কোনটা নিবা উপরেরটা তাহলে এই বি একটাই এটা আর এটা আর গেল এটা এবার এটা নাও এর থেকে বি একই একটাই আর হলো না এটা এর থেকে বি তাহলে কি সব এখান থেকে এটা দিয়েছি বা কোনটা বাকি দিয়েছে সবই তো একটা সবই একটা সবই একটা পাতে একটা করে আছে এর থেকে বি এর মধ্যে তাহলে 1/r 4/r এটা হলো r/4 দেখো নেক্সট সবই আর টার্মিনাল দিছে কই এইখানে বি এটা আছে টার্মিনাল একই কোশ্চেন
কিন্তু এটার একটা স্পেশালিটি আছে ক্যাপাসিটরের খেয়াল আছে নি হুইস্টন ব্রিজ কি রকম এটা এদিকের রেশিও কত হইব 1 এর এদিকের রেশিও কত হইব 1 এর দুই আর্মের রেশিও যখন সেম থাকবে মাঝখানে যা কানেক্ট আছে এটি বাদ হইছে ঠিক আছে মাঝখানে যা আছে বাদ হয়ে গেল তাহলে তুমি কইতে পারো এটি আমার কিচ্ছু নেই ঠিক আছে তাহলে এর থেকে ভিতরে যখন হইবা তোমার দুইটা রাস্তা আচ্ছা একটা তো আর দুইটা আর এই একটা মানে 2R সিরিজে আছে ওই নিচে একটা 2R এবার এই দুটো প্যারালাল হবে 2r plus 2r 1/2R plus 1/2R 2/2R মানে আর ঠিক আছে লাস্ট ওয়ান এটাও সাই এরকম সার্কুলার AB এরকম জায়গায় একটা নেই। Six, 8, 30. 6, 8, 30. Okay, what is it? Three. নিজের মাঝখানে খালি কোনটা খালি মাঝখানে খালি বলতে কিছু লাগানো নাই এই যে এটা টার্মিনাল এখানে আছে লাগাই দেখ না তুমি লাগাই দিলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে আবার এই বি পয়েন্ট লইলো কেমনে যাইবা তোমার কথা দুইটা তো দুই বাদে ভাগ হয়ে গেছে আগে ভাগটা করে আগে চিন্তা করো কোন কেমনে যাবে বলতে পারতেন এর দিকে রওনা দিছো এই কই যাইবা এটা ধরে এটারে ধরবা আগে একটা আগে এটারে ধরবা এই পার হ্যাঁ কাটিয়ে তাহলে তুমি নিচে দিয়ে গেছো ঠিক আছে তাহলে নিচে দিয়ে এই এ বি তাহলে আমার এইভাবে 30 ওহম আছে এ আর বি এর মাঝে এবার কোন বাদ নিবা কোনটা এর থেকে রওনা হয় কোনটা হ্যাঁ 3 আর 8 তাইলে 6 কই যাইব 6 লেভেল পয়েন্টার ধরে আবার তাহলে এক কাজ করো এমনে লই একটা এ আর এ 3 3 আর 8 3 আর 8 না লইয়া ডিআরএফ তো সিরিজ আছে 3 আর 8 সিরিজে এক কাজ করো 3 আর 8 সিরিজে কেমন হইব ও না এই যে আলাদা হয়ে গেছে 3 আর এই আইও এর থেকে 6 আর 8 লইয়া এই যে আলাদা হয়ে যায় না এই পয়েন্টে তাহলে নিজের ট্রাইবেল ভাগ হয় হ্যাঁ তাহলে এক কাজ করি এখানে একটা পয়েন্ট দিয়া দিই পি মনে করো এই পি একটা পয়েন্ট আছে ধরা যাক কি তাহলে আবার তো পি লইলে এখানে গিয়া এদিকে লইব না ওইদিকে পি দিকে দিকে দিছে শেষ হয় পি উপরে থেকে একদম উপরের পয়েন্টে পি লইব কোন উপরের পয়েন্ট একদম ইয়াতে এটারে পি লইতাম এর 6 অফ দেয় আচ্ছা এই পয়েন্টে যদি পি ধরি তাহলে তাহলে তো আমরা পি পয়েন্টে উপরে অফ দেয় তাহলে তাহলে তো এটারে আমার ইয়ে করতে হবে হ্যাঁ তুমি পি পয়েন্টে উপরে অফ দেয় পি পয়েন্ট না তো এখানে একটা টার্মিনাল এখান থেকে তুমি যদি রাউন্ড কোন পাতে দেবা পি থেকে যদি লই
হ্যাঁ। এই আইলো হ্যাঁ ভেতরে যেতে না পি কিউ আর ওয়াই দেখা যাচ্ছে ঠিক আছে কারণ দুইভাবে ঘুরে যেতেছি রাস্তা ভাগ হইতেছে ঠিক না এলে দেখা যাক। তাহলে আমার কাছে এ পি কিউ দেখা যাক দেখি কি হয় আর পজিটিভ পজিটিভ আচ্ছা বলে কিভাবে গেলে এটা সুবিধা হয় একটা তো 30 লইতো 30 তো একটা একটা আছে পি পি আর হলো একটা তো 3 আই এ আর বি 30 আমি লাগাই দিছি 30 এখন পি পয়েন্টারে কনসিডার করলে তো পি আর আর এর মধ্যে 3 আইতাছে পি আর আর এর মধ্যে 3 আইতাছে কিউ আর আর এর মধ্যে এখন পি আর আর মধ্যে সিতে তো আর বি এর মধ্যে পি পয়েন্ট কইলো এখানে পি পয়েন্ট দিলাম ঠিক আছে আর কই নেই আর দিয়ে কোন দিকে নিচে 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 হ্যাঁ এখানে আর হইলে আর হইয়া নিচে উপরে তো কোনো মানে নেই না তুমি সার্কিটটা লাগবে সার্কিট করা তাহলে এ বি এরপরে পি অফ বি কিছু না দেখা যায় তাহলে এখান থেকে যদি 3 ওহম লাগাই দেখা যায় 3 এখানে যদি আর পয়েন্ট হয় তাহলে কিউ পয়েন্ট তো আবার তুমি আচ্ছা কিউ পয়েন্ট যদি এখানে লই কিউ যদি এখানে নেই আর আর কিউর মধ্যে 6 তারপরে কিউ আর এন্ড বি আছে আর এন্ড বি এর মধ্যে আবার 8 কি মনে করছে ব্যাপারটা এটা তুমি কাজের লেভেল ভাবে লিখেছি আগে মনে করতে আলাই সুতা এবার থেকে 6 A B 6 আর 8 লাগাবি 6 আর 8 লাগাবি A আর B এর মাঝখানে এটাতে পড়া যাইতেছে এটার আগে আলাদা করে 30 গেল শুধু উপরে 3 ডার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে তাহলে A আর B আর Q 6 আর 8 এবার ভেজাল করতে আছে এই 8টা তাহলে E আর তাহলে এখানে যদি দেখি একটা মিনিট এখানে যদি Q পয়েন্ট P পয়েন্ট লই আর Q পয়েন্ট লই
ये तो किच्छु নাই এন্ড রেজাল্ট এটাই করতেছে এই আছে তো এইবার আমরা যদি এটারে এইরকম করে দেই এই করে দিই কোনো অসুবিধা আছে কথা বুঝনি ওইটারও যে এটার লগে করতেছ না কেন? এটা খুলে টার্মিনাল তো দিয়ে না ঠিক আছে তাহলে এই জিনিসটারে তাহলে এই যে 3 ওহমটা যেটা উপরে আছে এখানে যেটা আছে এটারে আমরা এই কইরা দিতে পারি কোনো অসুবিধা নাই তো বি পয়েন্টের এখানে লইছি তাহলে এটা 3 ওহম তাহলে দেখো 3 আর 6 প্যারালাল হয়ে গেছে 3 আর 6 প্যারালাল হয়ে গেছে ঠিক আছে এইবার তো এই যে আশা করি 3 আর 6 প্যারালাল আছে কত হইব 1/3 তাহলে এটা হলো 2 তাহলে এটা এখন হয়ে গেল 2 আর 8 সিরিজে আছে নিচে দিয়া 30 তাহলে 1/10 প্লাস 1/30 তাহলে 4/30 যদি 4/30 রেজাল্ট করছেন আমরা এবার করব মানে 7.5 ঠিক আছে সামনের দিন আরো কমপ্লিকেটেড সার্কিটে যাব